রবিবার মানেই সকাল সকাল ঘুম থেকে ওঠা যাবে না। যতই ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠতে উঠতেই 10টা বেজে যায়। নমস্কার, আমি অরিন্দম। কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল খেয়ে ব্রাশটা করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে কিছুটা সময় কাটালাম। এদিকে দিদি দেখছি ফাইটার ফিশগুলোকে খেতে দিচ্ছিল। বিছানাটা তুলে সকালের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। এদিকে আমার মা নারকেল তুলছিল, কারণ আজকে নারকেলের দুধ দিয়ে আমরা টক রান্না হবে। মা সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে রেখেছে। মাকে আমি বলেছিলাম, মা এবার জন্মদিনে কিন্তু আমি বিরিয়ানি খাবো না, কষা মাংস আর সন্ধেবেলা পকোড়া খাবো। চলে এলাম একটু ব্রিজে। সত্যি আজকের রোদের তাপটা যা ছিল না, গা একদম পুড়ে যাওয়ার মতো। ব্রিজ থেকে এসে দেখছি মা চিকেন পকোড়ার জন্য মাংসটা রেডি করে রাখছিল। ততক্ষণে নারকেলের দুধ দিয়ে আমার সেই প্রিয় আমড়ার টক রেডি হয়ে গেছে। প্রতি রবিবার লেট করতে করতে পায়ে আর হাতের নখগুলো কাটাই হয় না, তাই আজকে আর দেরি করলাম না। চান করতে যাওয়ার আগে পায়ে আর হাতের নখগুলো কেটে নিলাম। তারপরে চলে এলো হঠাৎ বৃষ্টি। বৃষ্টি আসতে না আসতেই মা এদিকে কষা মাংস নিয়ে হাজির। তো জন্মদিনের পাওনা কষা মাংস। ও, ভালোই হবে। এদিকে বৃষ্টি আর গরম গরম কষা মাংস। গরম গরম কষা মাংসটা বেশ কায়দা করে খেয়ে চান করতে চলে গেলাম। চান করে এসে দুপুরের খাবার খেতে বসে গেলাম। দুপুরের খাবারটা বেশ জমিয়ে খাচ্ছিলাম, তখনই হঠাৎ করে চলে এলো আমার সুন্দরী দিদা। খেয়েছো? খেয়েছো? মাংস খাওয়ানি? খাওয়া দাওয়াটা সেরে ফেলে চলে এলাম আবার একটু ব্রিজে হাঁটতে। আর আজকে আকাশটা যা ছিল না, তোমরা নিজের চোখেই দেখে নাও একবার। তারপরে হেঁটে এসে বাড়িতে গিয়ে দিয়ে দিলাম বাঙালির একটা হালকা ভাত ঘুম। বিকেলে আবার চলে এলো বৃষ্টি, পোকোকে একটু আদর করে নিলাম। বিকেলবেলা মা বলল, আমি পকোড়া ভাজা শুরু করছি, তুই এক কাজ কর, দোকান থেকে গিয়ে একটা কফির পাতা আর 2 প্যাকেট আমুল দুধ নিয়ে চলে আয়। গরম গরম পকোড়া আর কফি দিয়ে জমিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রতিদিনের মতো আজকে আর বিকেল বিকেল বেরোয়নি, আজকে একটু রাত করেই বেরিয়েছিলাম আমি। চলে এলাম মছলন্দপুরে। আমার আবার বিকেল হলে রবিবারে মছলন্দপুরে না এলে ভালোই লাগে না। তারপর স্টেশনে বসে কয়েকটা ভিডিও পোস্ট করলাম। ভিডিও পোস্ট করা হয়ে গেলে বাড়িতে এসে চানটা করে খেতে বসে গেলাম। রাতে আমরা টক দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। খাওয়া দাওয়াটা সেরে ফেলে চলে এলাম আবার একটু ব্রিজে হাঁটাহাঁটি করতে। হাঁটতে এসে দেখি আকাশের চাঁদখানা আজকে বড্ড বেশি মায়াবী লাগছে। জলে তার প্রতিচ্ছবি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আজকের দিনটা সত্যিই খুব ভালো কেটেছে আমার। আর আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন।